সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্র নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বড় ভাই হামিদুল ইসলাম হামিদ। আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন সহ কালীগঞ্জ থানা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কালীগঞ্জ পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এই মাঠ তরায় ভরে যাবে কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিতে চাই যে তারেক রহমানের ধানের শেষকে কালীগঞ্জে বিদায় করবে ইনশাআল্লাহ। তারেক রহমানের নির্দেশে এই কালীগঞ্জে ধানের শেষ বিদায় হবে ইনশাআল্লাহ। তাই আপনারা আগামী 12 ফেব্রুয়ারি এই সারাদিন ধানের শেষে ভোট দিন। প্রিয় ভাইরা আমার, যারা স্বতন্ত্র নামে দলের সাথে মুনাফিকি করেছে তাদেরকে কিন্তু মাত্র ছাড় হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এখনো আপনাদের সময় আছে। আপনারা ধানের শীষের পক্ষে সমর্থন করুন এবং কালীগঞ্জের মাটিতে ধানের শেষকে জয়যুক্ত করুন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। জনাব রাশেদ খান ঝিনাইদহ 4 আসনে উড়ে এসে জুড়ে বসেননি। ওনাকে তারেক রহমান নিযুক্ত করেছেন। অতএব এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। গ্রামের ভাষায় একটি কথা বলে যে কুটুম আমাদের আত্মীয়তা করে খেলাইতে হয় না। আচ্ছা বলুন তো, আপনি বিএনপি করবেন, আবার ধানের শীষের বিপক্ষে ভোট করবেন, আপনাকে কোন ট্রাইব্যুনালে বিচার করা উচিত বলুন তো ভাইরা? আমি বিশ্বাস করি আগামী 12 তারিখ ওই সমস্ত লোকদের বিচার জনগণের ট্রাইব্যুনালে ব্যালটের মাধ্যমে রায় ঘোষণা হবে। বন্ধুরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। ধানের শীষের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন। বিজয় আপনাদের সন্নিকটে। অতএব যারা পানি ঘোলা করার চেষ্টা করছেন তারা হুঁশিয়ার, সাবধান হয়ে যান। রাশেদ খান বিএনপির প্রার্থী, জনাব তারেক রহমানের প্রার্থী। রাশেদ খান আপনার আমার সকলের প্রার্থী। সবাই ঐক্যবদ্ধ থাকুন। ধন্যবাদ সবাইকে। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা জানেন আগামী 12 তারিখে জাতীয়তাবাদী দলের ছেলেরা 4 আসন থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান, যাকে ধানের শেষ হাতে তুলে দিয়েছে, আপনারা
মনে করছেন যে আমি ধানের শীষের ভোটারদের ভোট দিয়ে আমি এখানে এমপি হব। যারা জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা বুকে ধারণ করেছে, আপনি এই ভোটার ব্যক্তিগত আপনাকে দেবেন ওই স্বতন্ত্রে ওই কাপ্রিস মার্কায় একটা ভোট দেবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই 12 তারিখে আপনারা প্রমাণ করে দেবেন যে ধানের শীষের শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের ভোটার আছে কিনা এইটাই আপনারা প্রমাণ করে দেবেন ব্যালটের মাধ্যমে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই নওগাঁ ভূষণ হাই স্কুল মাঠে প্রমাণ হয়ে গেছে যে ধানের শীষের ভোটাররা আছে কিনা। এটাই প্রমাণ হয়ে যায় যে ধানের শেষ ইনশাল্লাহ বিজয় হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান নমিনি জনাব রাশেদ খান এবং আজকে উপস্থিত আমাদের এখানকার প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্যানেল মেয়র আব্দুল হামিদ, উপস্থিত প্রধান বক্তা মাধবদ্দিন সরকারি মাধবদ্দিন ডিগ্রি কলেজের সাহায্যে আমরা কোনো ম্যাট্রিকুলেশনের মাধ্যমে এখানে লোক কৃত্রিম ভাবে বাড়ানো হয়নি, এখানে অর্গানিক ভাবে কোনো লোক বাড়ানো হয়নি, এখানে যেটা রিয়েল সেটাই আমরা বাড়াচ্ছি। আজকে আমাদের মা বোনেরা এখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে, কোনো চেয়ার খালি নেই, কোনো মাঠের জায়গা খালি নেই। আর আমরা এর আগেও দেখেছি অন্যান্য দলগুলো এখানে সমাবেশ করেছে, সেটা ম্যাট্রিকুলেশনের মাধ্যমে মাঠ ফাঁকা ফাঁকা রেখেছে, চেয়ার ফাঁকা ফাঁকা রেখেছে। কিন্তু আজকে আপনারা দেখে যান এখানে সাংবাদিক মিডিয়া ভাই আছে রাশেদ খানের পক্ষে। এই কালীগঞ্জ উপজেলা আমাদের মাঝে 4 নম্বর নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি মহিলা এবং বিএনপি পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের যে দিন তাহলে এই ধানের শীষ নির্বাচিত হয়ে আমরা সবাইকে প্রমাণ করতে পারব। আজকে বললো কি হচ্ছে